বেগম খালেদা জিয়ার অবশ্যই নেতৃত্বের কারণে আজকে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের এবং হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। তিনবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, সে ফার্স্ট ক্লাস সিটিজেন, তিনবারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসা না দিয়ে, তাকে ভালো জায়গায় না দিয়ে, তাকে সেই জায়গায় দিয়েছে। এখন তাকে স্লো পয়জনিং করে তাকে বিনা চিকিৎসা হত্যা করতে চেয়েছিল। এখন তাকে বিদেশে পাঠানোর জন্য পরিবার থেকে একাধিকবার আবেদন, নিবেদন, দরখাস্ত দেওয়ার পরেও আমরা দেখেছি আইন মন্ত্রণালয় থেকে অপব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে নাই, দেখে তাকে পাঠানো যায় না। কিন্তু আমরা জানি যে বিদেশে পাঠাইতে গেলে কোন রকম আইনের কথা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানোর কারণে দিন দিন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ে তাকে দেশীয় আন্তর্জাতিক চাপের কারণে তাকে শর্ত সাপেক্ষে সেখানে জামিন দিয়েছিল। জামিন দেওয়ার পর আমরা দেখেছি যে তাকে আমরা পরবর্তীতে যখন ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যখন শেখ হাসিনার পতন হলো, তিনি বাংলাদেশে পালিয়ে গেলেন। এই ফেসিবাদ, দানবীয় সরকার, মাফিয়া সরকার হাসিনার পতন হয়েছে, তখন আমরা দেখেছি তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা যখন লন্ডনে যোগাযোগ করার পর, ব্রিটিশ সরকারের যোগাযোগ করার পরে সেখানে দেখেছেন যে আমরা দেখেছি যে আমাদের সেই কুয়েতের আমির তাকে পৃথিবীর সবথেকে ব্যয়বহুল এবং অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি লন্ডন ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়েছে এবং তিনি ট্রিটমেন্ট করে কিছুটা সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু যেহেতু বাংলাদেশে আবার ফিরে এসেছেন, কিন্তু তিনি যেহেতু তার শরীরে সেখানে স্বপদিনীন করা হয়েছে, যার কারণে পুরোপুরি সুস্থ হন নাই, তার অনেক শারীরিক জটিলতা সৃষ্টি হয়। আজকে সেখানে বারবার তিনি অসুস্থ হয়ে তিনি চিকিৎসা অবস্থায় ছিলেন। তাই আজকে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, সংকটাপন্ন রয়েছেন। তার সংখ্যামুক্ত এখনো হয়নি, যদিও কিছুটা গতকালকে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আমরা আশাবাদী তাকে আবার দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা চলছে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। যখন শারীরিকভাবে সুস্থ হলে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে নেওয়ার মতো এখনো পরিবেশ তৈরি হয় নাই, তৈরি হলে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা মনে করি যে যদি এখন আল্লাহ তাআলা একমাত্র তাকে সুস্থ করতে পারেন। আজকে যদি তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, যদি তিনি শেখ হাসিনার আপোষ করতেন, যদি তিনি এরশাদের আপোষ করতেন, তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, তাহলে আজকে তাকে এইভাবে আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে যেতে হতো না। তাই আজকে তার জন্য আমরা গোটা জাতি উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার জন্য দোয়া করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞ যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, তার কারণে পুরো জাতি না হলে স্বৈরাচার এখনো ক্ষমতায় থাকতো। বেগম খালেদা জিয়ার অবশ্যই নেতৃত্বের কারণে আজকে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের এবং হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। তখন বেগম জিয়া বলেছিল যে আমার 3টি পরিবার, বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নাই, আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে এবং এই দেশ ছেড়ে যাব না। আমার 3টি পরিবার, একটি হলো আমার দেশের জনগণ, একটি হলো আমার দল, একটি হলো আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই কথা তিনি বেগম খালেদা জিয়া বলেছিলেন। محمد وعلى آله وأصحابه أجمعين. رب العالمين.